কেউ মানেন না মানেন, কোনো মেয়ে কখনো খারাপ হইয়া জন্ম নেয় না। কোনো মা বাবা কোনো সন্তানকে কখনো খারাপ শিক্ষা দেয় না। কোনো মা বাবা তার মেয়েকে কোনোদিন শিখায় না যে তুমি মানুষের সাথে ঝগড়া করো, তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করো, তুমি মানুষের সাথে দুর্ব্যবহার করো। কোনো মা বাবা তাকে এটা শিক্ষা দেয় না। তারপর আমাদের সমাজের মানুষরা বলে মেয়ে মানুষ ভালো না, খারাপ। আর যেসব মায়েরা মেয়ে জন্ম দেয়, মানে মেয়ে সন্তান দুনিয়াতে আসে তাদের মাধ্যমে, তাদেরকে সম্মান তো দূরের কথা, মেয়ে জন্ম দেওয়ার পর থেকে শুনতে হয় তাদেরকে তারা মেয়ে সন্তান জন্ম দিছে, তারা মেয়ে সন্তান জন্ম দিছে, তারা বংশে লাড়ি দিতে পারে নাই, বংশে লাড়ি হয় না, তাদের অনেক কথা তাদের শুনতে হয়। মেয়ে বড় হইলে, মেয়ে যদি উল্টাপাল্টা কোনো কিছু করে, সেটার জন্য তাদের কথা শুনতে হয়। মায়ের দোষ, মায়ের কারণে মেয়ে কাজ করছে, মায়ের কারণে মেয়ে সেটা উল্টাপাল্টা এটা করছে, ঘটনা ঘটাইছে। সব সময় মাই অপরাধী, মাই হয়েছে আসামি। তারপর আবার মেয়ে বিয়ে দিচ্ছেন, মেয়ে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ি থেকে যখন আবার কথা শোনাবে, বলবে যে আপনার মেয়ের এটা করতে বলছি, সে সেটা করে নাই, আপনি মেয়ের কোনো কাজ কাম শিখান নাই, আপনার মেয়ের জানি বলে কোনো মানে কথা শিখান নাই, মানুষের সাথে কথা বলতে কিভাবে। সবসময় মায়েদেরই দোষ। কেন? তাদের কন্যা সন্তান তারা জন্ম দিছে, তারা কন্যা সন্তান জন্ম দিছে, সেই জন্য তাদের সবসময় অপরাধ। তারা সবচেয়ে বড় অপরাধ, তারা কন্যা সন্তান জন্ম দিছে। আবার মনে করেন পেঁয়াজ কুচি কুচি করে কাটি না, একদম চিকুন করে পাতলা করে, এরকম করে একটা মেয়েরা যখন ফেসবেন, একটা মেয়েরা যখন বাটবেন, একটা মেয়েরা যখন সারাক্ষণ কথা শোনাবেন, মশলা বাটার মতো মশলা বাটে না পাটাতে ফালাইয়া, এরকম করে যখন বাটবেন, একটা সময় দেখবেন সেগুলাম কথা বলা শিক্ষা যায়, সেগুলাম প্রতিবাদ করা শিক্ষা যায়। যখন সে প্রতিবাদ করতে পারে, সে কথা বলতে পারে, তখন হয়ে যায় সে মেয়ে খারাপ। তার মা বাবা তাকে কোনো শিক্ষা দেয় নাই, মেয়ে বেয়াদ্দপ। মেয়ের মা মেয়েটাকে জন্ম দেওয়ার পর থেকে, জন্ম যেদিন দিছে ওদিন থেকে মনে করেন সে মরাক পর্যন্ত সারাক্ষণ সে কথাই শুনে গেল। তার শাস্তি, তার অপরাধ হয়েছে সে কন্যা সন্তান জন্ম দিচ্ছে। তার অপরাধ, তার শাস্তি হচ্ছে সে কন্যা সন্তান জন্ম দিছে। এজন্য মনে করেন সে ওই মরণের যেদিন দুম চলে যায়, মানে শ্বাসটা চলে যায়, ওই দিন পর্যন্ত সে কথাই শুনে যায় সারাক্ষণ। মেয়ে জন্ম হওয়ার পর থেকে নিজে শ্বশুর বাড়ির থেকে, আবার মেয়ে বিয়ে দেওয়ার পরে মেয়ে শ্বশুর বাড়ির থেকে, একটা মেয়ের এজন সারাক্ষণ সবাই মিললা পেঁয়াজের মতো কুচি কুচি করে কাটা স্টার্ট করেন, কাটতে 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 একটা সময় করলাম নিজের হাতের আঙ্গুলও কেটে যায়। খেয়াল করবেন, একটা সময় যখন পেঁয়াজ কাটতে যাবেন না, বেশি চিকুন করে কাটতে কাটতে দেখবেন একটা সময় নিজের হাতের আঙ্গুলও কেটে যায়। ওই রকম একটা মেয়ের যখন সারাক্ষণ কথা শোনাতে থাকবেন, তখন ওই মেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য প্রতিবাদ করাটা শিখে যায়। কিন্তু ওই যারা এই জিনিসটা শিখায়, তারা এই জিনিসটা মানতে রাজি না। কেন মেয়ে প্রতিবাদ করবে? ঘরের বউ কেন প্রতিবাদ করবে? ঘরের বউ থাকবে চুপ, ঘরের বউ কোনো আওয়াজ করতে পারবে না। আর যদি হয় প্রবাসীর বউ, তাইলে তো সে থাকে আরো বিপদে। তার মনে করেন শ্বাস ফালাইলো তার বিপদ। সে যদি হয়ে যায় একজন প্রবাসীর বউ, তার শ্বাস ফালাইলো আরো বিপদ। আর সে যদি হয় একজন প্রবাসীর সন্তান, তাহলে তার আরো বিপদ। প্রবাসী সন্তানটা মনে করেন দেখতেই আছে আমার মা সারাক্ষণ হেনস্থ হয়ে আসতেছে, তারপরে আমার বিয়ে দিল, আমার শ্বশুরবাড়ির মানুষও আমার মারে সারাক্ষণ শোনাতে থাকে, আমার শ্বশুরবাড়ির মানুষও আমার মারে ছাড়ে না। সে সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকে, কখন জানি কোন দিক দিয়ে কোন অশান্তি শুরু হয়ে যায়, কখন জানি কোন দিক দিয়ে কোন বিপদে এসে পড়ে। সারাক্ষণ খুব একটা টেনশন কাজ করে তার ভিতরে। মেয়ে সন্তান, মানুষ বলে মেয়ে নাকি হইলে নাকি বলে সে নাকি জান্নাতবাসী। কতটুকু এটা বলাটা ঠিক না, মানে কতটুকু ঠিক না ঠিক জানি না। মেয়ে সন্তান দুনিয়াতে কোনো সন্তানই মানুষ চাইলে নিজের হাতে বানাইতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। এক সন্তান দেওয়ার মালিক হয়েছে একমাত্র আল্লাহ। কিন্তু ওই সারাক্ষণ কিসের জন্য মেয়ে হইল, সারাক্ষণ কিসের জন্য মেয়ে হইল, কথাটা শুনতে হয় ওই মায়ের। যে মা 10 মাস 10 দিন গর্ভে
পেটে নিয়ে ঘুরলো, কষ্ট করলো, ওই মায়ের সারাক্ষণ কথা শুনতে হয়, মেয়ের কেন জন্ম হইল, মেয়ে কেন জন্ম দিল। আবার মেয়ে বড় হইল, মেয়ে যদি একটু বেশি রূপসী হয়, বেশি সুন্দরী হয়, এলাকার ছেলেরা যদি একটু ডিস্টার্ব করে, গ্রামের ছেলেরা যদি একটু ডিস্টার্ব করে, তখন আরো বিপদে দাঁড়ায়। মাটার চরিত্র ভালো না, এই জন্য মেয়েটার চরিত্র ভালো না। মেয়েরে সার্টিফিকেট দিয়ে দিল। আগে তার বাবা ছিল প্রবাসী বইলা, তার মাকে জ্বালাইতো। এখন মনে করেন মেয়েরা একটু রূপসী বইলা, সুন্দরী বইলা, এখন তার মারে শুনান শুরু করছে। মা মেয়ে টেনশনে ভয়ে ঠেলা তাড়াতাড়ি মেয়ের বিয়ে দে ফেলায়। বিয়ে দিয়ে ফেলাইলে মনে করেন অল্প বয়সের একটা মেয়ে যখন বিয়ে দিয়ে ফেলায়, বিয়ে দিয়ে দেয়, তারপরে গেলাম শ্বশুর বাড়িতে গেলাম, সে গেলাম বুঝে না কখন কোন কাজটা করা উচিত, কে কারে কোন জিনিসটা আগে আগে নিয়ে দিলে সে খুশি হয়ে যাবে। বয়স কম তো বুঝবে কিভাবে, এগুলো পারে না, সময় লাগে এগুলো শিখতে। ওইগুলো শিখতে শিখতে মানুষ এমন ভাবে মরিচের মতো বাটা স্টার্ট করে, ওই একটা কথা বলে না, এমন ভাবে বাটা স্টার্ট করে, একদম মনে কর নিয়ে আঁশ বানায় ফেলায়, তখন এটার ভিতরে কোনো আঁশ থাকে না। তখন ওই মাইয়া কথা শুনতে শুনতে কথা বলা, প্রতিবাদ করা শিখে ফেলায়। যখন একবার প্রতিবাদ করে দেখে যে সব চুপ থাকে, তোর মেয়ে সবসময় প্রতিবাদ করে। মেয়ে মানুষ তো, যত বেশি নরম, যত বেশি নরম মেয়ে মানুষ থাকে, তত বেশি মেয়ে মানুষ শক্ত হইতে পারে, তত বেশি শক্ত মেয়ে মানুষ হইতে পারে। কিছু মানুষ আছে মেয়ে মানুষের তো মানুষই বলে মনে করে না, মনে হচ্ছে যেটা হাতের খেলনা, পুতুল। কখনো কাউকে ছোট করে কখনো কোনো কথা বলতে হয় না। কোনো সন্তান কেউ চাইলে, ছেলে হোক আর মেয়ে হোক, কেউ চাইলে দুনিয়াতে আনতে পারে না, কোনো মাও পারে না, কোনো বাবাও পারে না। এটা দেওয়ার মালিক হইছে আল্লাহ। আল্লাহ যাকে যেটা খুশিয়ে দেয়। আল্লাহ নাকি সে যার প্রতি বেশি খুশি থাকে, যার প্রতি বেশি সন্তুষ্ট থাকে, তাকে নাকি কন্যা সন্তান দেয়। কিন্তু আমরা যারা কন্যা সন্তান হয় বা যাদের কন্যা মেয়ে হয়, তাদেরকেই সম্মান করি না, তাদেরকেই পছন্দ করি না, তাদেরকেই দেখতে পারি না। এরা নাকি মানুষ, এরা নাকি বলে অনেক ভালো মানুষ। যাক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন, এবং আমাকে সাথে থেকে একটু সাপোর্ট করে একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।